আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। আমার আজকের রেসিপিতে আপনাদের জন্য থাকছে মোগলাই পরোটা রেসিপি। এই মোগলাইটা কিন্তু সবাই খেতে মোটামুটি পছন্দ করে, কিন্তু অনেকে ঝামেলা মনে করে বিদায় এটা বানায় না। আমার এই রেসিপিটি ফলো করে খুব সহজেই আপনারা মোগলাই বানিয়ে নিতে পারবেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই একটি বাটিতে আমি 1 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিচ্ছি। এখানে ময়দার পরিবর্তে আপনারা চাইলে আটা নিতে পারেন। দিয়ে দিব পরিমাণ মতো লবণ এবং কয়েকটি কালো জিরা। এরপর সামান্য পরিমাণে তেল দিয়ে ভালোভাবে শুকনো উপকরণগুলো মেখে মিশিয়ে নিব। তার মধ্যে নর্মাল টেম্পারেচারে থাকা পানি অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটার উপরে কিছুটা তেল মেখে আমি রেখে দিব 20 মিনিটের জন্য। এবার মোগলাই বানানোর জন্য ভিতরের উপকরণটা রেডি করে নিব। এখানে আমি একটা বাটিতে 2টা ডিম নিয়ে নিব। আমি কিন্তু আজকের মোগলাইগুলো 2টা ডিম দিয়ে বানাবো। এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, এগুলো আপনারা পরিমাণ মতো কম বা বেশি করে নিতে পারেন। এর মধ্যে দিয়ে দিব লবণ পরিমাণ মতো, দিয়ে দিব এখানে আমি গরম মশলা ব্যবহার করছি, দিয়ে দিব কিছুটা ধনেপাতা কুচি। এই ধনেপাতাগুলো ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল। এবার একটা চামচের সাহায্যে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে একটা সাইডে রেখে এবার আমি মোগলাই বানানোর জন্য রুটিগুলো বানিয়ে নিব। সবটা ডো আমি একটু মেখে এর মধ্যে কেটে টুকরো টুকরো করে নিয়ে নিব। কয়েকটা লেচি কেটে নিয়ে তার মধ্যে থেকে একটা আমি নিয়ে নিব, নিয়ে পাতলা একটা রুটি বানিয়ে নিব। রুটির মধ্যে একটু তেল মেখে আমি বানিয়ে নেব। এখানে কিন্তু ময়দা দিবেন না। আর এই রুটিটা তুলনামূলক অনেকটাই পাতলা করতে হবে। এই তো পাতলা করে একটা রুটি বানিয়ে নিলাম। এবার এর মধ্যে ডিমের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিব 2 চামচের মতো, দিয়ে এভাবে একটা বাজ দিয়ে দিব। এটার উপরে কিন্তু বেশি প্রেস করা যাবে না, তাহলে ডিমের মিশ্রণটা বের হয়ে যাবে। সেম প্রসেসে আমি সবগুলো মোগলাই বানিয়ে নিব। বানিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলের মধ্যে একটা একটা করে মোগলাইগুলো আমি ভেজে নেব। এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নিব। এই পর্যায়ে চুলার আঁচটা সম্পূর্ণ থাকবে মিডিয়ামে, তাহলে ভেতর থেকে খুবই ভালোভাবে ক্রিস্পি হবে। এবার আমি মোগলাইগুলো নামিয়ে নিব। আমার 2টা ডিম দিয়ে এখানে 4টা মোগলাই পরোটা হয়েছিল। এগুলো মোটামুটি মাঝারো সাইজের পরোটাই হয়েছিল। আপনারাও কিন্তু একই প্রসেসে মোগলাই পরোটা বানিয়ে নিতে পারেন, মেহমান আপ্যায়ন হোক বা বাচ্চাদের টিফিন। খুবই ঝটপট এই নাস্তাটা বানিয়ে নেওয়া যায়। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।